ফজরের নামাজের 2 রাকাত সুন্নতের ব্যাপারে এই মাসআলাটা অনেকে একটু মনোযোগ দিয়ে শুনবেন। মসজিদের মধ্যে আপনি এসেছেন ফজরের নামাজ পড়ার জন্য। এই অবস্থায় এসে দেখলেন ইমাম সাহেব নামাজ শুরু করে দিয়েছে। উনি তাকবীরে তাহরিমা বেঁধে নামাজ শুরু করে দিয়েছে। আপনি মসজিদের মধ্যে এসেছেন, মসজিদে এসে এখন আপনি 2 রাকাত সুন্নত আপনি আদায় করেননি। ফজরে 2 রাকাতের সুন্নতের দাম যত সুন্নত আছে সব সুন্নতের উপরে হচ্ছে ফজরের 2 রাকাত সুন্নতের ফজিলত। বলুন না সুবহানাল্লাহ। এটা সুন্নতে মুআক্কাদা, এটা ছাড়া যাবে না। সেই সুন্নতে মুআক্কাদা এখন আমি কি করব? আমি কি ইমাম সাহেবের সাথে যুক্ত হব নাকি জামাতে যুক্ত হয়ে যাব? ইমাম সাহেবের সাথে যদি আমি যুক্ত হই তাহলে আমার ফজরে 2 রাকাত সুন্নত কখন আদায় করব? ফজরে 2 রাকাত সুন্নত আমি কখন আদায় করব? আর যদি আমি ওনার জামাতে শরীক না হই, আমি 2 রাকাত আগে পড়তে পারবো কিনা, পড়লে কিভাবে পড়তে হবে, এই বিধান নিয়ে আমি আপনাদের সামনে আজকে কোরআন ও হাদিসের আলোকে, হাদিস শরীফের আলোকে আমি এই মাসআলার সমাধান দিব ইনশাআল্লাহ। সেই জন্য আমি আপনাদের সামনে 2টি কিতাব, একটা হচ্ছে বুখারী শরীফ আর একটা হচ্ছে তাহাবি শরীফ। তাহাবি শরীফ এই 2টি হাদিস সামনে নিয়ে এই মাসআলা বলবো। এটা আমি কেন বলছি? এই জন্য বলছি, আমাদের অনেক ভাইকে দেখা যায়, আমাদের 2-1 ভাই আছেন, ওরা নিজেদেরকে বাংলা শিক্ষায় ইন্টারনেট ইত্যাদির মধ্যে দেখে ওরা জুমার বক্তব্য শোনেন না। ওরা নিজেদেরকে মনে করেন ওনারা হচ্ছেন বাহরুল উলুম, এবং ওনার ঘরানার যারা আছে ওই ডক্টর সাহেব, প্রক্টর সাহেব যা বলেন ওটার উপরে ওনাদের সহি ইমান আকিদা। আর অন্যদের বলেন যে ওনারা কোনো মোল্লারা মাসলা মাসাইল জানে না। এটা কেমনে বুঝলাম? ফজরের নামাজ পড়ার পরে কয়েকজন ভাই দেখি যে তাড়াতাড়ি আবার ফজর নামাজ শেষ করে আবার মানা করা সত্ত্বেও আবার 2 রাকাত নামাজ, সুন্নত নামাজ তারা সূর্য উদয়ের আগে পড়েন। মানা করার পরে 2-1 মানেন না, 2-1 অনেকেই মানেন, কিন্তু 2-1 মানেন না। 2-1 হচ্ছে তারা যাদের নামাজ আমাদের থেকে আলাদা, যাদের নামাজের ঢং আলাদা। তাদেরকে বলবো, আপনি কোরআন সুন্নাহ ইলমে ফিক মানুন, বক্তা নয়। বুখারীতে কি আছে, আমাদের তাহাবিতে কি আছে, সিহাহ ইত্যাদি আছে, সেটা মানবেন। আপনারাই তো বলেন ব্যক্তি পূজা নয়, পীর মুরিদি বর্জন করি, কোরআন সুন্নাহর জীবন করি। সুন্দর কথা বলেছেন। পীর মুরিদি কেন আগে কোরআন সুন্নাহতে আসেন, দেখি আমরা এই মাসআলা সমাধান কি হয়, এটা আমরা দেখি। এটা বাব কায়েম করেছেন একটা পর্ব তাহাবি শরীফে, শরহু মাআনিল আসার, ব্যারিস্টার আহনাফ হযরত আবু জাফর আত-তাহাবি রাহমাতুল্লাহ আলাইহ, সেই কিতাব বাবুর রজুলে ইয়াদখুলুল মসজিদা। ওই ব্যক্তি সম্বন্ধে এই বাব, যেই ব্যক্তি মসজিদের মধ্যে প্রবেশ করেছে, ওয়াল ইমামু ফি সালাতিল ফজরে, ইমাম সাহেব উনি সালাতুল ফজর নামাজ পড়ছেন, শুরু করে দিয়েছেন। ওয়ালাম ইয়াকুন রাকা, কিন্তু যেই ব্যক্তি মসজিদের মধ্যে প্রবেশ করেছে সেই ব্যক্তি ওই 2 রাকাত নামাজ আদায় করেননি, 2 রাকাত সুন্নত। আয়ার কাউ আও লা ইয়ার কাউ, সেই কি 2 রাকাত নামাজ আগে পড়বে নাকি পড়বে না, এই হলো বাপ। তো এখানের মধ্যে 2টা ফরিক হলো। এক ফরিক বলল যে যখন ফরজের নিয়ত হয়ে যাবে
একামত যখন হয়ে যাবে তখন আর কোনো সুন্নত পড়া যাবে না, শুধু ফরজই পড়তে হবে, ফরজ পড়তে হবে। কিন্তু আরেক দল বলল না, এটা ফরজের অন্য অন্য নামাজের ক্ষেত্রে, ফজর নামাজের ক্ষেত্রের মধ্যে এখানের মধ্যে শিথিলতা আছে। সেটা কি? সেটা শিথিলতা হচ্ছে, আগে যিনি মসজিদে প্রবেশ করবেন উনি চিন্তা করবেন যে আমি 2 রাকাত সুন্নত যদি আদায় করি তাহলে জামাত আমি পাবো কিনা, অন্তত দ্বিতীয় রাকাতটাও আমি পাবো কিনা। যদি উনি দেখলেন যে না, আমি 2 রাকাত সুন্নত যদি আমি আদায় করি তাহলে আমি ওই জামাতের মধ্যে শরীক হতে পারবো, তাহলে মসজিদের এক কোণায় পেছনের অংশে মসজিদের বারান্দায় অথবা একতলায়, জামাত হচ্ছে 2 তলায়, নামাজ আদায় করে উনি ফরজের মধ্যে শরীক হবেন। তাহলে ওনার 2 রাকাত সুন্নত আদায় হয়ে গেল, ইমাম সাহেবের সাথে জামাতও আদায় হয়ে গেল। আর যদি দেখেন উনি 2 রাকাত নামাজ সুন্নত পড়তে গেলে ইমাম সাহেবের জামাত শেষ হয়ে যাবে, সেই ক্ষেত্রে উনি 2 রাকাত সুন্নতটা এখন পড়বেন না, উনি জামাতের মধ্যে শরীক হয়ে যাবেন। এখন জামাত শেষ করার পর ওনার তো 2 রাকাত সুন্নত বাকি, কি করবেন? উনি সেই অবস্থার মধ্যে বসে থাকবেন, বসে তসবিহ, তাহালিল, কোরআন শরীফ ইত্যাদি পড়বেন। যখন সূর্য উদিত হবে তখন তিনি 2 রাকাত ওই সুন্নত যেটা ফরজের মধ্যে ফজর নামাজে পড়তে পারেননি সেটা উনি আদায় করবেন। এটা হলো শরীয়তের মাসআলা। এটা হলো শুধু ফরজের ক্ষেত্রে, যে ব্যাপারে ইমাম আবু হানিফা, ইমাম মুহাম্মদ, ইমাম শাফি, ইমাম আবু ইউসুফ, ইমাম আউজাঈ, ইমাম ইব্রাহিম, ইমাম সুফিয়ান সৌরি ওনারা এই মত পেশ করেছেন। আর একদল বলেন যে না, যখন একামত হয়ে গেছে ফরজের মধ্যে তারা শরীক হবে। তো যারা বলেছে একামত হয়ে গেলে ফরজের মধ্যে শরীক হতে হবে তাদেরও তো দলিল আছে, এটা আমার হাদিস শরীফের আলোকে আমাকে ব্যাখ্যা করতে হবে। তাদের দলিলটা কি? দলিলটা হলো আন আবি হুরায়রাতা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরতে আবু হুরায়রা রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইরশাদ করেন, ক্বালা ইদা উকিমাতিস সালাতু, যখন নামাজের একামত দেওয়া হয়, যখন নামাজের একামত দেওয়া হবে, ফালা সালাতা ইল্লাল মাকতুবা, তখন ফরজ নামাজ ছাড়া আর কোনো নামাজ নাই। এই হাদিস শরীফ বর্ণিত হয়েছে। তাহলে এখান থেকে স্পষ্ট হাদিস, একটা হাদিস আমি পড়লাম, তাহলে আমি হাদিস যেহেতু একটা পড়ছি বাংলা বইয়ের মধ্যে, আমি পেয়ে গেলাম যখন একামত হয়ে যাবে ফরজ ছাড়া আর কোনো সুন্নত নাই, একটা পড়লে এক হাদিস। আরেক হাদিসের মধ্যে হযরতে মালিক ইবনে বুহাইনা উনি আন্নাহু ক্বালা উকিমাত সালাতুল ফজর, সালাতে ফজরের একামত দেওয়া হয়েছে। হযরতে বুহাইনা উনি রাকাতের ভিতরে 2 রাকাত নামাজ পড়লেন। রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে আসলেন এবং তার চারপাশে সাহাবায়ে কেরাম তাকে ঘিরে ধরল এবং রাসূল বলেন, আতুসাল্লিহারমান, এইভাবে 3 বার বললেন, তুমি কি ফরজ 4 রাকাত পড়েছো? তুমি কি ফরজ 4 রাকাত পড়েছো? তুমি কি ফরজ 4 রাকাত পড়েছো? তো এখান থেকে বোঝা গেল যে একামত যখন হয়ে যাবে তখন সুন্নতের নিয়ত করা যাবে না। এই 2 হাদিস থেকে এটা বুঝলাম। এখন আসেন আরেক হাদিসে যাই। এই হাদিস থেকে কিভাবে মাসআলা বাইর করে এটা একটু বুঝার জন্য আমি আপনাদেরকে একটু, যারা শিক্ষিত মানুষ একটু খেয়াল করবেন, সব হাদিস আমাদেরকে পড়তে হবে। তারপরে সেই জন্য আপনাদেরকে বলে সরাসরি হাদিসের উপরে সাধারণ মানুষ আমল করবেন না, সাধারণ মানুষ আমল করবেন যে এলমে ফিকের উপরে। কারণ সব হাদিস সামনে এনে তারা সেখান থেকে ফিকহ ইস্তেনবাত করেছেন, সেখান থেকে মাসালা এনেছেন। আগে সব হাদিস তারা জেনেছেন। আমরা হাদিস কয়টা জানি? আমি তো দিন রাত হাদিস নিয়ে আসি, তবে আমি কয়টা জানি? আমি তো সব হাদিস জানি না। তাহলে সব হাদিস জানতে হবে। এখন আসুন আরেকটা হাদিসে যাই।
قال أخبرنا الحسين بن واقد قال حدثنا يزيد النحوي عن أبي ميجلاس قال دخلت المسجد। এবার খেয়াল করুন, উনি বলেন আমি মসজিদের মধ্যে প্রবেশ করছি। হযরতে আবু মিজলাস রাদিয়াল্লাহু তাআলা ক্বালা দাখালতুল মাসজিদা, আমি মসজিদের মধ্যে প্রবেশ করেছি। ফি সলাতিল গাদাতি, ফি সলাতিল গাদাতি, আমি ফজরের, গাদাত মানে ফজরের নামাজ, আমি মসজিদে প্রবেশ করছি। তা আমার সাথে কে ছিল? মা ইবনে উমারা ওয়া ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। একজন হচ্ছে হযরত উমর বিন খাত্তাবের বেটা হযরতে আব্দুল্লাহ ইবনে উমর, যিনি মুহাদ্দিসও, যিনি মুফতিও, যিনি সাহাবীদের মধ্যে যিনি মুহাদ্দিসও, যিনি মুফতিও, ফতোয়া জানেন। আরেকজন হচ্ছে রাইসুল মুফাসসিরিন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমার রাসূলের আপন চাচাতো ভাই, যিনি হচ্ছেন রাইসুল মুফাসসিরিন, মুফাসসির কুলের হেড। এই দুইজন আমার সাথে আছে। ওয়াল ইমামু ইউসাল্লি, ইমাম সাহেব ফরজের নামাজ পড়াচ্ছেন। ফজর নামাজ উনি ফরজটা পড়ছেন, ইমাম সাহেব জামাত শুরু করে দিয়েছেন। তখনকার সময়ে যে রসুল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমা সাহাবায়ে কেরাম, আল্লাহর নবী ফজরের নামাজ পড়াতেন প্রত্যেক রাকাতে 60 আয়াত থেকে 100 আয়াত, 60 আয়াত থেকে 100 আয়াত। কোন কোন সাহাবী পড়তেন যে প্রথম রাকাতের মধ্যে সূরা বাকারা, দ্বিতীয় রাকাতের মধ্যে সূরা আলে ইমরান। সূরা বাকারা মানে 3 ফেরা। আমাদের এখানে অনেকের পায়ে ব্যথা হয়ে যায়, আমরা শুধু একটু সূরা আর রহমান যদি অর্ধেকও পড়ি, কত গুঞ্জাইশ। খেয়াল রাখবেন, ওনারা এইভাবে পড়তেন। কেউ পড়তেন 120 আয়াত, প্রথম রাকাতে 120 আয়াত হযরত উমর বিন খাত্তাব, 120 আয়াত দ্বিতীয় রাকাতে 100 আয়াত। আমরা কয় আয়াত পড়ি? তা আমাদেরকে বলছেন ন্যূনতম যেন 40 আয়াত পড়ি। 40 আয়াত কোথায় পড়েন? আজকে সূরা ইয়াসিন দিয়ে পড়েছি, আমি তো 10 আয়াতও পড়িনি। আর সূরা বাকারার আয়াত আর মুফাসসালের আয়াত এক নয়। সূরা বাকারার এক এক আয়াত আছে আধা পৃষ্ঠা, যেমন আয়াতুল কুরসি আছে 1 আয়াত, এটা পুরো অর্ধেক পৃষ্ঠা চলে গেছে। তো এইভাবে তারা পড়তেন 100 আয়াত থেকে 120 আয়াত, 60 আয়াত অথবা 100 আয়াত, এভাবে পড়তেন। তো ইমাম সাহেব কেরাত শুরু করে দিলেন। আমার সাথে দুইজন মহান হাস্তি, একজন হচ্ছে হযরতে রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস, আরেকজন হচ্ছে হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর। এরা আমাদের থেকে শরীয়ত বেশি বুঝেন, এরা রাসূলুল্লাহর ছাত্র। দুজন সাহাবী প্রবেশ করলেন, ইমাম সাহেব নামাজ পড়ছেন। ফাআম্মা ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে ওমর ফাদাখালা ফিস সফে, তিনি নামাজের সফের মধ্যে দাঁড়িয়ে গেলেন। খুব খেয়াল করবেন, তিনি নামাজের সফের মধ্যে দাঁড়িয়ে গেলেন। ওয়াম্মা ইবনে আব্বাস, আর ইবনে আব্বাস কি করলেন? ফাসাল্লা রাকাতাইন, তিনি 2 রাকাত সুন্নাত আদায় করলেন। কার সাথে? সুম্মা দাখালা মাল ইমাম, 2 রাকাত সুন্নাত আদায় করে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন, উনি ইমাম সাহেবের সাথে যুক্ত হলেন। ফালাম্মা সাল্লামাল ইমামু, যখন ইমাম সাহেব সালাম ফিরিয়েছেন, তাহলে আব্দুল্লাহ ইবনে আব্বাসের হয়ে গেছে 4 রাকাত, কিন্তু আব্দুল্লাহ ইবনে ওমর রয়েছে 2 রাকাত ফরজ, উনি সুন্নত পড়েননি। কাআদা ইবনে ওমর, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বসেছিলেন বিমাকানিহি, যেখানে তিনি নামাজ পড়ছেন সে জায়গায় বসেছিলেন। হাত্তা তলাতি শামসু, যখন সূর্য উদিত হয়েছে, ফাকামা ফারাকা রাকাতাইন, তখন তিনি দাঁড়িয়ে গেছেন এবং 2 রাকাত নামাজ আদায় করেছেন। তাহলে একজন সাহাবী নামাজ পড়েছেন, তারপরে জামাত এসেছেন, 4 রাকাত শেষ। আরেকজনে ইমাম সাহেবের সাথে যুক্ত হয়ে ফরজ আদায় করে বসেছিলেন, সূর্য উঠেছে, তারপরে উনি 2 রাকাত আদায় করেছেন। এই দুইজন 2 রকম কেন পড়ছে? এই 2 রকম দুইজন পড়ছে যে উম্মতে মুহাম্মদের উপকারের জন্য। বলুন না সুবহানাল্লাহ। এখন একটা প্রশ্ন আসতে পারে, যারা এই হাদিসটা পড়বেন বলে যে আব্দুল্লাহ ইবনে ওমর হচ্ছে, উনি ফরজটাকে গুরুত্ব দিয়েছেন, সুন্নত উনি পড়েন নেই।
আর আব্দুল্লাহ ইবনে আব্বাস উনি সুন্নত পড়ে তারপরে এসেছেন। এখানের মধ্যে আমি আব্দুল্লাহ ইবনে ওমরকে বেছে নিলাম। যারা এটা বলবেন হ্যাঁ না এই সুযোগও নেই, কারণ আব্দুল্লাহ ইবনে ওমর অন্য সময়ের মধ্যে নামাজ চলাকালীন উনি 2 রাকাত সুন্নত পড়েছেন। ওটা কোন হাদিসে আছে? আসুন এবার হাদিসে যাই। আরেক হাদিসের মধ্যে রয়েছে যে হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর আন ইয়াহইয়া ইবনে আবি কাসিরিন আন যায়েদ ইবনে আসলামা আন ইবনে ওমারা আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত আন্নাহু জাআ উনি মসজিদে এসেছেন ওয়াল ইমামু ইউসাল্লি সুবহা ইমাম সাহেব ফজরের নামাজ পড়াচ্ছেন। ওয়ালাম ইয়াকুন সাল্লার রাকাতাইন তিনি 2 রাকাত সুন্নত আদায় করেননি আব্দুল্লাহ ইবনে ওমর ক্বাবলা সালাতিস সুবহে ওই 2 রাকাত ফরজের আগে 2 রাকাত সুন্নত পড়েননি। ফাসাল্লাহুমা তখন ওই 2 রাকাত একদিক দিয়ে জামাত চলছে, ওই 2 রাকাত উনি আদায় করেছেন জামাত চলা অবস্থায় ফি হুজরাতে হাফসা হযরতে মা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহর স্ত্রী হাফসা হচ্ছেন হযরতে আব্দুল্লাহ ইবনে ওমরের বোন। আব্দুল্লাহ ইবনে ওমরের বোন, ওমরের মেয়ের নাম হাফসা, ছেলের নাম ওমর আব্দুল্লাহ। এ আব্দুল্লাহ গিয়ে হাফসার ঘরের মধ্যে নামাজ পড়েছেন। ফাসাল্লা এর 2 রাকাত পড়ার পরে উনি জামাতের মধ্যে শরীক হয়ে ফাসাল্লা মাআল ইমাম ইমামের সাথে নামাজ পড়েছেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে এখানে যেভাবে বলি তাহলে এখন হাফসার ঘরটা কোথায়? হাফসার ঘর কোথায়? মনে রাখবেন মদিনা শরীফের মসজিদে নববীর পাশে ছিল রাসূলুল্লাহ 9 জন বিবির ঘর। মা হাফসার ঘর ছিল বর্তমানে যেখানে রাসূলুল্লাহ শায়িত আছেন এটা হচ্ছে মা আয়েশার ঘর। মা আয়েশার ঘরের যে সামনের অংশ, হাজী সাহেব একটু খেয়াল করেন, বাবুস সালাম দিয়ে আপনি প্রবেশ করেছেন, আস্তে আস্তে রাসূলুল্লাহর রওজা শরীফের সামনে এসেছেন, এসে রাসূলুল্লাহকে আপনি সালাম দিয়েছেন। এরপরে 1 কদম সামনে গিয়ে আপনি হযরত সিদ্দিক আকবরকে সালাম দিয়েছেন। এরপর আরেকটু সামনে গিয়ে আপনি হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালাম দিয়েছেন। সালাম দিয়ে আপনি যখন বের হচ্ছেন, এটাকে বলে বকি গেট, এটা সোজা হচ্ছে জান্নাতুল বকি, সামনে বকি। যেই গেটটা দিয়ে আপনি বের হয়েছেন, এই বর্তমানে এই গেটের যে জায়গাটা আছে এটাই হচ্ছে মা হাফসার ঘর। এটাই ছিল মা হাফসার ঘর। এই মা হাফসার ঘর ছিল মসজিদের ভিতরে। সেখানে আব্দুল্লাহ ইবনে ওমর 2 রাকাত নামাজ পড়ছেন। এই দিক দিয়ে কিন্তু জামাত চলছে, এই দিক দিয়ে জামাত চলছে। আর সাহাবায়ে কেরাম দুটোটা হাদিস দ্বারা প্রমাণ হয়, আব্দুল্লাহ ইবনে আব্বাস উনিও জামাত চলাকালীন 2 রাকাত পড়েছেন। আব্দুল্লাহ ইবনে ওমর উনিও এক riwayat-এর মধ্যে উনি হাফসার ঘরে 2 রাকাত সুন্নাত আদায় করেছেন। এখান থেকে প্রমাণিত হয়ে যায় যে ফজর নামাজে ফরজ চলাকালীন সময়ে ইমাম সাহেব কেরাত পড়ার সময়ের মধ্যে 2 রাকাত সুন্নত পড়া জায়েজ জায়েজ জায়েজ, এবং এটা সাহাবায়ে কেরামের আমল, এটা সাহাবায়ে কেরামের আমল। তো ওইটা যে বললেন রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ফরজ যখন শুরু হয়ে যাবে আর কোনো নামাজ নাই, তা এটা হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হযরত আবু হুরায়রা বর্ণনা করেছেন। এটা অনেকেই বলছেন এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস নয়। আর তাছাড়া এটা ফরজ ছাড়া অন্য ফরজের ক্ষেত্রে, ফজর নামাজ ছাড়া অন্য ফরজের ক্ষেত্রে এই হাদিসটা প্রযোজ্য হবে। এখন আসেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে মালিক ইবনে বুহাইনা ওনাকে কেন বলেছেন তুমি কি ফজর কি 4 রাকাত, ফজর কি 4 রাকাত, এভাবে ধমক কেন দিয়েছেন? এইভাবে ধমক দেওয়ার কারণ হচ্ছে উনি ওই 2 রাকাত পড়েছেন ওই জামাতের ভিতরে, সফের ভিতরে যখন নামাজ শুরু হয়ে গেছে। আমাদের অনেকে আছেন, মনে রাখবেন সুন্নতের একটা নিয়ম আছে, সুন্নত পড়বেন পেছনে। এমনকি ইমাম সাহেবের জায়গা, এখানে ইমাম সাহেব যে কোনো নামাজের সুন্নত ওনার মুসল্লাতে পড়া মাকরু মাকরু মাকরু। সেই জন্য আমরা ওই সুন্নত এখানে পড়ি না, যেটা ফজরের আগে, ফরজ নামাজের আগে, ফজর নামাজ অথবা যে কোনো ফরজ নামাজের আগে সুন্নত ইমাম সাহেব নিজের মুসল্লাতে পড়া মাকরু। সেই জন্য আমি পিছনে পড়ি, তারপর আসি।
এটা হলো নিয়ম। এবং ইমাম সাহেব কখন মুসল্লাতে আসবেন ওটাও নিয়ম আছে। যখন একামতের মধ্যে বলবে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, তখন ইমাম সাহেব নিচ থেকে সামনে আসবেন, এটা নিয়ম। এটা হচ্ছে সেই জন্য ইমাম সাহেবের জন্য পেছনে একটা সিট থাকতে হয়, ইমাম সাহেব সরে গেলে মুয়াজ্জিন এসে বসবে, এটা হলো সিস্টেম। কিন্তু আমাদের এখানে সিস্টেম এটা না, রেওয়াজ উল্টো। মুসল্লাতে আসার একটা সময় আছে, রেওয়াজ হয়ে গেছে, কথা আমার বুঝে আসছে, ইমাম সাহেব আসবে পরে। এগুলো কিন্তু হেরেমের মধ্যে ফলো করে, আপনার খেয়াল করবেন, হেরেমের মধ্যে ফলো করে। আবার অনেকে আছেন দেখবেন, মুয়াজ্জিন সাহেব অনেক মসজিদে যাবেন, মুয়াজ্জিনে একামত রাখবে, আপনারা সকলে দাঁড়িয়ে কাতার না, এটা মুয়াজ্জিনে বলার অধিকার নাই। এটা বলবে ইমাম সাহেব কখন? একামতের পরে। সব সিধা করুন, এই কথাটা বলতে হবে একামত হয়ে যাওয়ার পরে। একামত সব সিধার নাম দিয়ে একামতের আগে মানুষকে দাঁড়ান করা, এটা খেলাফে সুন্নাহ, এটা সুন্নতের বিরোধী, এটা মাকরুহ। যেটা আমাদের বাংলা হুজুরের রেওয়াজ বানিয়ে ফেলছে। মুয়াজ্জিনে বলতে পারবে না কাতার সোজা কর, মুয়াজ্জিন তো উনি নামাজ পড়াচ্ছে না, যিনি নামাজ পড়ান উনি বলবে। আপনারা দেখেন হেরেমের মধ্যে যখন একামত হয়ে যায় তখন ইমাম সাহেব বলে সদ্দু সুদু সুফুফাকুম ওয়া তারাসু ওয়া সদ্দুল খালাল, এটা ইমাম সাহেবে বলে, মুয়াজ্জিনে না। এটা মুয়াজ্জিনে বলবেন, এটা বলতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা বলার সময় ইমাম সাহেব ওই মুসল্লির দিকে তাকাইতে হবে, পশ্চিম দিকে ফিরে নাও। আর যদি কাতারে বেশ কম হয়, ইমাম সাহেব সে কাতারের মধ্যে আসবেন, এসে প্রয়োজনে মুসল্লিদেরকে আগে সোজা করে দিবেন, তারপরে যেন কাতার বেশ কম না হয়। এখন পিছনের মধ্যে ধরেন 10-12 জন কাতার বেঁধেছে, সামনে খালি, ইমাম সাহেব যদি না বলে ইমাম সাহেব গুনাহগার হবে, বলতে হবে আগে সামনের কাতার পূর্ণ করেন। ওরা পূর্ণ করার পরে তারপরে বলতে হবে আল্লাহু আকবার। এগুলো সে শরীয়তের মাসালা। এখন ওই 2 রাকাত উনি পড়ছেন একেবারে ভিতরে, সফের ভিতরে, ফরজও চলতেছে, ওরা পড়তেছে 2 রাকাত ফরজ, উনি পড়তেছেন 2 রাকাত সুন্নত, যে কোনো জমাতের ভিতরে পড়া। সেই জন্য সুন্নত পড়বেন ওই বারান্দাতে কোনাতে, ওই জন্য রাসূলুল্লাহ তাকে ধমক দিয়েছেন। অতএব মাসআলা হলো যে আপনি যদি মনে করেন আপনি 2 রাকাত পড়ার পরে ইমাম সাহেবের অন্তত আপনি একটা রাকাত হলো পাবেন, তাহলে আপনি 2 রাকাত সুন্নত পড়ে নেবেন। আর যদি দেখেন যে আমি যদি এখন পড়তে যাই তখন আমার নামাজটা ছুটে যাবে, তখন আপনি ফরজের মধ্যে দাঁড়িয়ে যাবেন, ফরজ কমপ্লিট করার পর আপনি বসে যাবেন। ওই আব্দুল্লাহ ইবনে বসেছিলেন, কতক্ষণ বসবেন? সূর্য ভালোভাবে উদয়ের পরে, তারপরে আপনি নামাজ পড়বেন। এখানে এই মাসালা বলার পরেও 2-1 জনে বাংলা শিক্ষিত মানে না, আমি বুখারী ছাড়া মানি না। আচ্ছা, বুখারী ছাড়া না মানলে আসেন এবার বুখারী শরীফ, কয়েকটা হাদিস বলতেছে এটার উপরে, একটা দুটো নয়, কয়েকটা হাদিস আছে যে ওই নামাজে ফজর নামাজ ফরজ আদায় হয়ে গেছে, সূর্য উদয়ের আগে নামাজ পড়া মাকরুহে তাহরিমি। যেমন বুখারী শরীফ, বাবু সালাতি বাদাল ফজরে হাত্তা তারতাফিয়া শামস, সূর্য উদয়, বাবু সালাত বাদাল ফজর, ফজরের পরে নামাজ পড়া কখন? হাত্তা তারতাফিয়া শামস, যতক্ষণ না সূর্য উদিত হয়। সূর্য উদয়ের আগে নামাজ পড়া মাকরুহ যদি আপনি ফজরের ফরজ পড়ে ফেলেন। যেমন হাদিস শরীফের মধ্যে রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বলতেছেন, আন ইবনে আব্বাস ক্বালা শাহিদা ইনদি রিজালুন মারদিয়ুনা ওয়া আরদাহুম ওয়া ইনদি উমারা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন আনিস সালাতি বাদা সুবহে, বাদা সুবহে অর্থাৎ ফজর নামাজের ফরজ আপনি আদায় করে ফেলেছেন, হাত্তা তুশরিকা, হাত্তা তাশরুকা, হাত্তা তাশ, বিভিন্ন ইবাদত আছে, ও শামসু, সূর্য ভালোভাবে উদিত হওয়ার আগ পর্যন্ত নামাজ পড়তে রাসূলুল্লাহ নিষেধ করেছেন। রাসূলুল্লাহ নিষেধ করেছেন, আপনার আহলে হাদিসের গুরুয়ে পড়তে বলেছে। মানবেন কোনটা? কোনটা মানবেন? আমাদের ফোলাফাইনে বেশি বুঝে। আরে বেটা, তুই কলেজ ইউনিভার্সিটিতে গেছস, তুই একটা বাংলা পড়ছস আর কি,
আর আমরা সারাটা জীবন মাদ্রাসার মধ্যে এগুলো নিয়ে পড়েই আছি। আমরা বুঝি না, তুই বুঝোস কি অবস্থা একটা কারবার। আমি যেটা মানা করি, দুই একটা আসবে, আসে একবার আমার সামনে আসে, এমনি দাঁড়াবো, এটা নিয়ে আমি বলবো হাত কোথায় রাখা, বুখারী শরীফ থেকে বলবো। হাতটা কোথায় বাঁধে আমি বুখারী থেকে বলবো। আগে বলতো যে আমরা বুখারী চাম, এখন যখন বুখারী থেকে আমরা শুরু করছি দলিল দেওয়া, আর বুখারীর কথা বলে না। এখন আমরা আলবানিরে মানি, আবু হানিফাকে মানি না, আমরা নাসিরউদ্দিন আলবানীকে মানি। দেশটা চিন্তা করবা, সাহাবায়ে কেরাম তাবিন, তাবির পরে তাবিন, তাবিনের পরে আইম্মায়ে মুজতাহিদিন, এদেরকে মানতে হবে। এদের সিলসিলায় যারা দ্বীন ধর্ম ইসলাম এনেছে তারা কিভাবে চলেছে সেভাবে চলো, তখন ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের উপরে তুমি থাকবে, পথ ভ্রষ্ট হবে না, তাহলে তুমি সঠিক পথের মধ্যে থাকতে পারবা। আর এটার ব্যতিক্রম করবা, নিজে কাবিল হবা, গুমরাহ হয়ে যাবা। আল্লাহ আমাদেরকে বোঝানোর তৌফিক দান করো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।